এই রেসিপিটা যদি স্কিপ করো অনেক কিছুই মিস করবে। একদম গ্যারান্টি সহকারে বলবো, মুখের স্বাদ মুখেই লেগে থাকবে, মুখ থেকে বার হবে না। এই রকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে যে কোনো খাবার অনায়াসেই ফিনিশ করে ফেলবে, বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খেয়ে নেবে। চলো আগে চিকেনটা ম্যারিনেট করে নিই, হ্যাঁ, তারপরে স্টেপটা বলছি কি বৃত্তান্ত। এখানে তেল দিলাম, এখানে হলুদ, এখানে একটু সামান্য লঙ্কা গুঁড়ো, এখানে টমেটোর পেস্ট, এখানে আধা লেবু। আর ভেবে নিও না আমি গন্ধাতে ম্যারিনেট করছি না গো, এটা হচ্ছে বেসন লাগানো রয়েছে। সকাল সকাল পকোড়ি বানানো হয়েছিল, দেখেছো? এই চিকেন পকোড়া বানানো হয়েছিল, সেই জন্য বেসন লেগেছিল, এতে আমি ম্যারিনেট করে নিচ্ছি। হাতের সামনে এটাই ছিল তো, আর এটা এই গামলাটা হচ্ছে বড় গামলা, সেই জন্য সকালেই তো জাস্ট করা হয়েছে, এটা লাঞ্চের মেনু তৈরি হবে। দেখো দেখেছো চিকেন পকোড়া হয়েছিল, তো আমি এটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর একটু লবণ, আমি ভালো করে ম্যারিনেট করে একটু টাইম রেখে দেবো, ঠিক আছে? 10-15 মিনিট এইভাবে রেখে দেবো। হাতে সময় থাকলে তোমরা আধা ঘন্টা রেখো, আমার হাতে কিন্তু সময় নেই, তো আমি অল্প সময় মাখিয়ে রেখে দেবো। গুড মর্নিং, আবার এসে গেলাম আমার ছোট্ট কিচেন থেকে, ঠিক আছে? হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা যেখানে রয়েছে সবাই ভালোই রয়েছে, ভালো রাধে রাধে বলে আমি আমার আজকের রেসিপি কি দিতে চলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কিন্তু একটা দুর্দান্ত সাথে রেসিপি, সবাই সব রকম ভাবে তৈরি করেছো, অপর্ণা কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে, ঠিক আছে? তো আজকে তৈরি করবো, দেখো চিকেনটা আমি সকাল সকাল বলতে কিছুটা টাইম আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে পকোড়া তৈরি করেছিলাম। তো সেই ম্যারিনেট কি কি দিয়ে করলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি, হ্যাঁ, এখানে কিছু পালং শাক কেটে নিয়েছি। তো পালং চিকেন করব, আমি কিভাবে পালং চিকেন করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে। আর এইরকম চিকেন আমি অনেকবার তৈরি করে খেয়েছি, খুব ভালো, সবাই খুব ভালো বলেছে, বাড়ির লোক সব খেয়ে নাম করে। তো সেই জন্য বললাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে যাক। আমি আগে রেসিপি শেয়ার করেছি কিনা মনে নেই, বাট আজকে শেয়ার করছি, ঠিক আছে? পালং শাকের কিন্তু গ্রামে বয়স হয়ে গেছে, এখানে কিন্তু এখনো বয়স হয়নি। নরম নরম পালং শাক দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আর গোটাটা দেখাতে পারলাম না। এখানে কিন্তু এক মুঠি পালং শাক রয়েছে, ঠিক আছে? বেশি নয়, মুঠিটা কম ছিল, তাতে বেশি মোটা মুঠি ছিল না। তো যে ডাঁটিগুলো, এই যে এরকম মোটা মোটা ডাঁটিগুলো রয়েছে, এটা কি কাজে লাগাবো সেটা দেখবে তোমরা, ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না, একটু মন দিয়ে দেখবে। তো চলো আমি পালং চিকেন করার জন্য কি কি নিয়েছি এখানে মেনু থেকে দেখিয়ে দিয়েছি। এখানে অল্প কিছু যা যা লাগে চিকেন তৈরি করতে, এখানে দেখো কম করে আদা রসুন আর পেঁয়াজ আর টমাটোর তো দিয়েছি, আবার টমাটোর এখানে আলু কিছু দিয়েছি, ঠিক আছে? তো চলো, তো আমি আর বেশি বকবক করছি না, তো পরে আবার ভিডিও রেসিপি করতে করতে তো বকবক করবোই, তাই না? তো তোমাদেরকে কি ছেড়ে দেবো, রেসিপি করতে করতে বকবক করবো। তো এখন ভিডিওটা আমি এখানে রাখছি, স্টপ করছি। তো রেডি করে নিই সব কিছু, মশলা টশলা পিছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আবার, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, একদমই কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করার অনুরোধ রইলো। আর একটু অ্যাড সব ভিডিওগুলো দেখবে, একটু ভালোবেসে পাশে থাকো। ঘরের মেয়ে, ঘরের বোন, কাকিমা, জেঠিমা, যে হোক কিছু মনে করে আমাকে এভাবে সাপোর্ট করো, ভালো লাগবে। জানি না কেন কি ভিউজ টিউজ পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো ধনেপাতার গাছ দোকান রাখা রয়েছে, ধনেপাতাটাও কিন্তু কাজে লাগাবো। ধনেপাতার দোকান আমাদের খরগোশ বাবুর জন্য লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, নিচে যদি রাখি না, তোমাদেরকে দেখাবো, ক্যামেরা বন্দি করে রেখেছি, নিচে যদি রাখি ও ঠিক যেখানেই রাখো ঠিক ধনেপাতার গন্ধ পেয়ে যাবে। তো সেই জন্য উপরে রেখেছি, ওকেও দিচ্ছি, ওর জন্যও আনা হয়, কেউ যেহেতু ধনেপাতা খেতে ভালোবাসে সেই জন্য। তো চলো আমি এখন অনেক, যদি স্টার্টিংয়ে ইন্ট্রোটা এত বড় দিয়ে দিই তাহলে কিন্তু আমার, আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। সকাল সকাল পকোড়া হয়েছিল, তার জন্য দেখো গিজ গাছ করছে এখানটায়। জানি তো রান্না করবো, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, রান্না তো করতে হবে একটু পরে, সেই জন্য। এই যে পালং শাকটা আমি পেস্ট বানিয়ে নেবো, এখানে দেখো এই যে এইটা এখানটাকার সেটিং করা ছিল বলে কেমন কালো কালো হয়ে গেছে, এটা সেটিং করা আছে, তো সেই জন্য বেসন লেগে আছে না, এই জন্য বেসনের পকোড়া হয়েছিল।
আমার পালং শাক কিন্তু এখানে পুরোটাই নরম, ঠিক আছে। আর তোমাদের যদি পালং শাক একদমই মানে এজ হয়ে গেছিলো, বয়স্ক হয়ে গেছে বলে মনে হয়, তাহলে তোমরা কিন্তু পাতাগুলো দিও। হ্যাঁ, আমার নরম বলে আমার ডাঁটাগুলোও দেওয়া হয়ে গেছে। এইরকম মোটা মোটা ডাঁটাগুলো দেখে দেখে আমি সরিয়ে নিয়েছি। এগুলো লাস্টে আমি দেবো, চিকেনেই দেবো, চিকেনেই দেবো, সেই জন্য রেখে দিয়েছি। ওগুলো পেস্ট করবো না, যাই হোক এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু লঙ্কা হলুদ সামান্য সামান্য কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই জন্য একটু সাবধানে বজায় রেখে মশলাগুলো ইউজ করবে, ঠিক আছে। বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো লিমিটের মধ্যে আমার যেভাবে লাগবে তো সেভাবে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো অল্প কিছু কিছু পরিমাণ মতো আবার লঙ্কা হলুদ সব কিছু দিয়েছিলাম, আদা রসুন, তো যেমন লাগে চিকেন একটা তৈরি করতে যেমন তৈরি হয় তো সেভাবেই করা হয়েছিল। একটু দেখে শুনে ব্যবস্থা করে করলে তো খেতে তো তার ভালো লাগবে, তাই না। আর পালং চিকেন করব বলে কথা, তো কখন কোন পরিমাণে মশলাগুলো ইউজ করব সেগুলো একটু মন দিয়ে দেখে নিলে তো সবাই যে কোনো কেউ করতে পারবে, ঠিক আছে। যাই হোক, দেখো এখানে প্রায় আমার সব মশলাটা কষানো হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ দেখো আরও কী কী সব দেবো। এখানে আলুটা ভেজে রেখেছিলাম, আলু তো সেদ্ধই রয়েছে, ভাপানো থাকে, তারপরে ভেজে নিই আবার এখানে তো যাক দিয়ে দিলাম, ঠিক আছে। তো একটু ভিডিওটা দেখো আর আমার গাড়ি ঘোড়ার আওয়াজ শোনো। আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে কিন্তু একটু চিকেন নরম হয়ে যাবে না। বয়স্কদের জন্য নরম চিকেন প্রয়োজন, কিন্তু এভাবে যদি আমরা এভাবে চিকেন কিন্তু নরম হলে একদম ভালো লাগে না। সেই জন্য ফার্স্ট টু লাস্ট একদমই ভিডিওটা মন দিয়ে দেখবে আর এভাবেই সেম টু সেমভাবে করবে। প্রথমে যে আমি টমেটোর আর লেবুটা মাখিয়ে নিয়েছিলাম এই চিকেনটা একদম সফট হয়েছিল। তোমরা পারলে দইও মাখিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আমি লেবু আর টমেটোর দিয়ে করলাম, তো একদমই দেখো সুন্দর হয়েছিল। এখানে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে তার জন্য একটু ভেজেও নিতে হবে এই জন্য। তো যাই হোক, ফার্স্ট টু লাস্ট একদম জুড়ে থাকো। এখানে দেখো পাতাটা যে পেস্ট করে রেখেছিলাম পাতাটা আমি দিয়ে দিলাম। তোমরা এই পাতাটাকে কিন্তু একটু ভাপিয়ে নিতে পারো, আমি ভাপালাম না, এভাবেই দিয়ে দিলাম। তো ঠিক আছে, পেস্ট করে দেবে অবশ্যই। হাতে নড়াই পিছিয়ে দিলে তারও ভালো হয়। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখানে সুন্দর করে কষিয়ে নেব, কেন কারণটা আমার শাকটা কাঁচা ছিল, ঠিক আছে। তোমরা যদি ভাপিয়ে নাও তো তার তো এত ভালো হয়। আর আমি শাকটা আমার কাঁচা ছিল তো সেই জন্য সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আর আজকে চিকেনটা কষানোই করব, একদমই ঝোল ঝাল করবো না। এইরকম চিকেন কিন্তু কষানোই খেতে ভালো লাগে। তোমরা যদি পারো একটু সামান্য ঝোল করতে পারো, বাট আমি করেছিলাম কষা কষা। তো ওর সঙ্গে ডালও রেখেছিলাম, কষা কষা করলে তো আর ভাত খাওয়া যাবে না, এটা লাঞ্চে করেছিলাম। আর ডাল রেখেছিলাম, ঠিক আছে। তো তোমরা একটু ঝোল করে নিতে পারো, ঝোল করলেও যেমন না টেস্টি লাগবে, কষাতে দারুণ হয়েছিল, দারুণ, কী বলবো। এখানে আমার পালং চিকেন রেসিপিটা কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। এতক্ষণ ফার্স্ট টু লাস্ট যারা জুড়েছিলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো আর ভিডিওগুলোকে এভাবেই দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা সত্যি খাবার পর এখানটার কাজটা ভয়েস দিচ্ছে, দুর্দান্ত টেস্ট হয়েছিল, অপূর্ব টেস্ট হয়েছিল। পালং শাক এখনও পর্যন্ত কচি রয়েছে, একবার হলেও অবশ্যই
করে এই রকম রেসিপি বানিয়ে খেয়েও আশা করছি তোমাদেরও ভালো লাগবে, পরিবারের কাছ থেকে নাম কামিয়ে নেবে। তো যাই হোক, এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত, মুড়ি, লুচি সবের সঙ্গে খেতে পারবে। দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি, ওয়াও! যেমন সেন্ট আর তেমনটি দেখতে এবং খেতেও হয়েছিল। যাই হোক, পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকো, এভাবে সাথে থেকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। আর নতুন বন্ধুরা চ্যানেলে আসছো, ভিজিট করে সাবস্ক্রাইব করছো না, করে নাও, অল ঘন্টিটা বাজিয়ে রাখো, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের পাশে আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অপর্ণার পাশে থাকবে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, ভালো থেকো।